বাংলাদেশ প্রশাসন যন্ত্রের হৃৎপিণ্ড খ্যাত সচিবালয় সবসময় যা থাকে নিশ্ছিদ্র নিরাপত্তায়। ভিতরে বাইরে থাকে কড়া গোয়েন্দা নজরদারি, থাকে আইন শৃঙ্খলা বাহিনীর সার্বক্ষণিক অবস্থান। এত কিছুর পরেও এত চোখকে ফাঁকি দিয়ে কেন আর কিভাবে সংগঠিত হলো সচিবালয়ের 7 নম্বর ভবনে টানা 6 ঘণ্টার অগ্নিকাণ্ড? পুরল 6টি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি, নিভেছে আগুন, শুরু হয়েছে তদন্ত। দুর্নীতির নথি নষ্ট না আমলাদ্বন্দ্ব, এ প্রশ্নে ঘুরপাক সাধারণ জনগণ। তাদের মনে জমাট থাকা প্রশ্ন নিয়ে থাকছে বিশেষ রিপোর্ট। বাংলাদেশ সচিবালয়ে বুধবার মধ্যরাতের ভয়াবহ আগুন নিভেছে 6 ঘণ্টার প্রচেষ্টায়, কিন্তু সৃষ্টি করেছে অসংখ্য প্রশ্নের। এখনও উন্মোচিত হয়নি কেন আর কিভাবে আর কারাই বা সংগঠিত করল এমন অগ্নিকাণ্ডের। সবচেয়ে ক্ষতিগ্রস্ত সচিবালয়ের 7 নম্বর ভবনের 7 আর 8 তলা, যেখানে রয়েছে সড়ক পরিবহন ও সেতু, ডাক ও টেলিযোগাযোগ এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়, রয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। প্রথমে নজর দেয়া যাক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দিকে। এ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী, দুর্নীতি ও বিতর্কিত মন্তব্যের সমালোচিত ওবায়দুল কাদের জুলাই বিপ্লবের পরও বিশেষ আতিথেয়তায় প্রায় 4 মাস থাকার পর ভারতে পালিয়ে যাবার ঘটনাটি প্রথমে আসে সম্প্রতি। তার পরপরই তার মন্ত্রণালয়ের তার ও সচিবদের সীমাহীন দুর্নীতির খবর আসতে থাকে। পদ্মা সেতুর দুর্নীতি নিয়েও দুদকের অনুসন্ধান তৎপরতা শুরু হয়ে যায়। এলজিআইডির কয়েক হাজার কোটি টাকার দুর্নীতির অনুসন্ধানের প্রস্তুতি চলছিল। প্রসঙ্গত, পুড়ে যাওয়া নথির মধ্যে সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া সহ সাবেক মন্ত্রী ও সচিবদের দুর্নীতির আলামত ছিল বলে জানা গেছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সহ মন্ত্রণালয়ের অন্যান্য সচিবদের এবং কর্মকর্তাদের দুর্নীতির খবরও এসেছিল। প্রকাশ পেয়েছিল জয়ের প্রত্যক্ষ নির্দেশে কিভাবে এ মন্ত্রণালয়ে দুর্নীতির কাজগুলো সংগঠিত হতো। সম্প্রতি উঠে এসেছে দুদক কমিশনার ও বিটিআরসির সাবেক চেয়ারম্যান জহুরুল হকের দুর্নীতির অনুসন্ধানের বিষয়টিও। মূলত এ মন্ত্রণালয়ই ছিল বেশ কয়েকজন টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিবদের দুর্নীতির নথিপত্র। সম্প্রতি দুদক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের দুর্নীতির অনুসন্ধানে নেমেছে। দীর্ঘ বিরতির পর ফেসবুক স্ট্যাটাসে এর প্রতিবাদ করেছে সজীব ওয়াজেদ জয়। এর কারণগুলোর পাশাপাশি এসেছে গত 2 সপ্তাহ ধরে চলা আন্তঃক্যাডার দ্বন্দ্বে স্থবির প্রশাসনিক কার্যক্রম। দাবি আদায়ে বাংলাদেশ সচিবালয়ে 1 দিনের আলটিমেটাম দিয়েছিল ক্যাডাররা। এর কারণগুলোর পাশাপাশি এসেছে বাংলাদেশ সচিবালয়ে গত 2 সপ্তাহ ধরে চলা আন্তঃক্যাডার দ্বন্দ্ব, যার দরুন স্থবির হয়ে পড়েছিল সচিবালয়ের প্রশাসনিক কার্যক্রম। দাবি আদায়ে 1 দিনের আলটিমেটাম দেওয়া হয়েছিল, যা ছিল 26 ডিসেম্বর সকাল পর্যন্ত। অন্যদিকে অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সাম্প্রতিক বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে বিবিসি, এএফপি সহ দেশীয় গণমাধ্যমে প্রকাশিত খবর বিব্রত করছিল অন্তর্বর্তী সরকারকে। এছাড়াও অন্যান্য সমন্বয়কদের নিয়ে বিভিন্ন অনৈতিক খবর প্রকাশ বেশ বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছিল অন্তর্বর্তী সরকারকে। এখন সবাই যোগসূত্র মিলাতে ব্যস্ত, কারা কোন ঘটনাটিকে ধামাচাপা দিতে বা জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নিতে বাংলাদেশ প্রশাসন যন্ত্রের হৃৎপিণ্ড হিসেবে খ্যাত বাংলাদেশ সচিবালয়ে এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটালো, সেদিকেই এখন দৃষ্টি সবার। চয়ন রহমান, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।